তো বস, চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর সেমিফাইনাল কাদের সঙ্গে খেলবে ভারত? এছাড়া সেমিফাইনালে কি নিয়ম বানিয়েছে আইসিসি ও সেমিফাইনাল ও ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়েছে কিনা, সেমিফাইনাল ফাইনালে সুপার ওভার হবে কিনা? তো চলো বস, এই সব ফটাফট জেনে নিই আজকের এই ভিডিওতে। আর এই 2025-এর চ্যাম্পিয়ন ট্রফিতে কোন দল জিতলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো দেখো বন্ধু, ভারত পরপর দুটি ম্যাচ জিতে সেমিফাইনালের জায়গাটা পাকা করে নিয়েছে পুরোপুরি। কিন্তু প্রশ্ন হলো, এখন ভারতের সঙ্গে খেলবে কোন দল? কারণ এখনও গ্রুপ বি এর খেলা বাকি আছে। আর গ্রুপ বিতে 3টি দলের মধ্যে যে কোনো 2টি দল যাবে সেমিফাইনালে। কিন্তু গ্রুপ এ এর বিষয়টা সম্পূর্ণ আলাদা। অলরেডি ভারত ও নিউজিল্যান্ড কিন্তু সেমিফাইনালে চলে গেছে, যদিও ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটা এখনও বাকি আছে। ভারত নিউজিল্যান্ড ম্যাচে ভারত হারুক বা জিতুক তাতে কোনো সমস্যা হবে না, কারণ ভারত প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলবে। হ্যাঁ বন্ধুরা, ভারত হারলেও প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলবে এবং জিতলেও খেলবে প্রথম ম্যাচটি, কারণ প্রথম সেমিফাইনাল ম্যাচটি দুবাইয়ে রাখা হয়েছে। প্রথম সেমিফাইনাল খেলাটি হবে 4ই মার্চ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে 5ই মার্চ পাকিস্তানে। তাই ভারত যেহেতু দুবাই ছাড়া খেলা খেলবে না, তাই প্রথম সেমিফাইনাল ম্যাচটি অর্থাৎ 4ই মার্চ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের প্রথম খেলাটি হবে। গ্রুপ বিতে 3টে দল আছে খুব হাড্ডি: অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড। এই 3টি দলের মধ্যে যে কোনো একজনের সাথে খেলা হতে পারে ভারতের, কারণ এখনও পর্যন্ত গ্রুপ বি এর সব খেলাগুলো খেলা হয়নি। তাই কে যাবে সেমিফাইনালে সেটা এখন বলা মুশকিল, কারণ 3 জনের কাছেই সমান সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। সেমিফাইনাল বা ফাইনালে কোনো রিজার্ভ ডে রাখা হয়েছে কিনা, এর অর্থ হলো যদি সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচে আবহাওয়ার কোনো ধরনের সমস্যা হয় বা বৃষ্টি হয়, তাহলে খেলার জন্য অন্য দিন রাখা হয়েছে কিনা। একদম বস, রাখা হয়েছে। যদি সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচে কোনো কারণবশত খেলা বন্ধ হয়, তাহলে ওই খেলাটি অন্যদিন খেলানো হবে, কিন্তু যেখান থেকে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই খেলাটি চালু হবে, কোনো নতুন করে খেলা হবে না। যদি সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ ড্র হয়ে যায়, তাহলে কিন্তু আইসিসি এবার সুপার ওভার রেখেছে। ড্র হলে কোনো ম্যাচ সুপার ওভারে খেলানো হবে। তারপরও যদি সুপার ওভারে ড্র হয়, তাহলে গ্রুপ পর্বে যে টিম বেশি পয়েন্টে আগিয়ে থাকবে সেই টিমকেই জিতিয়ে দেওয়া হবে, অর্থাৎ চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হবে। তাই এদিকে ভারত চাইবে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে অবশ্যই নিজেদের পয়েন্টটিকে আগিয়ে রাখতে। বস, তোমার কি মনে হয় ভারত ও নিউজিল্যান্ডের এই দুর্দান্ত ম্যাচে কোন টিমটি বেশি শক্তিশালী এবং কারা জিতবে বলে মনে করো?